এবছর ৩৮তম ফোবানা কনভেনশন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে অগাস্ট ২৯, ৩০ এবং সেপ্টেম্বর ১-এ ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট আর্লিংটনে। এ কনভেনশনকে সার্থক করে তুলতে গত ২২ জুন আয়োজন করা হয় তহবিল সংগ্রহ ও নৈশভোজের। আয়োজনে উপস্থিত থাকেন ৩৮তম ফোবানা কনভেনশনের কনভেনর রোকসানা পারভিন, মেম্বার সেক্রেটারি আবু রুমি, হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন, চিফ কনভেনর অ্যান্থনি পিউস গোমেজ এবং ৩৮তম ফোবানার চেয়ারপারসন মোহাম্মদ আলমগীর। ২২ জুন আয়োজিত এ ফান্ড রেজিং অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, যাকে ঘিরেই মূলত এ ফান্ড রেজিং ডিনার অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ তার মালিকানাধীন প্রতিষ্ঠান আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন প্রোভাইডার পিপল অ্যান্ড টেক এবং যুক্তরাষ্ট্রের প্রথম বাঙালি মালিকানাধীন ইউনিভার্সিটি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে ৩৮তম ফোবানা কনভেনশনকে সার্থক করতে ২০২৪-এর ফোবানা কনভেনশনের টাইটেল স্পন্সর হওয়ার ঘোষণা দেন। ফোবানার শুরু হয়েছিল ওয়াশিংটন ডিসিতে, এখন 38 ফোবানা এই ওয়াশিংটন মেট্রো এরিয়াতেই হচ্ছে। সেই জন্যই আমরা ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং পিপল অ্যান্ড টেক যৌথভাবে ফোবানার টাইটেল স্পন্সর হয়েছি। এই কারণে যে ফোবানার যে লক্ষ্য উদ্দেশ্য, যারা এইসব কর্ণধারগুলো আছেন, যারা পরিচালনা করতেছেন, আমার দৃঢ় বিশ্বাস ওনারা আমাদেরকে মেইন স্ট্রিমের সাথে সংযুক্ত করবে, যাতে করে আমাদের পরবর্তী জেনারেশন এই ফোবানার মধ্য দিয়েই একটা সেতুবন্ধন তৈরি হয় মেইন স্ট্রিমের সাথে এবং বেনিফিট পেতে পারে। আমাদের ছেলে মেয়েরাই কোনো এক সময় কংগ্রেসম্যান, সিনেটর, ইভেন আমেরিকার প্রেসিডেন্টও হতে পারে। তো সেই স্বপ্নটা, সেই শুরুটা আমরা এখান থেকে এই প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করতে হবে। আমি মনে করি ফোবানা তারই একটা প্ল্যাটফর্ম তৈরি করবে। সেই কারণে আমরা সবসময় যে কোনো কালচারাল অর্গানাইজেশনের সাথে থাকি, বাট ফোবানার সাথে বেশ বড় করে আমরা আছি। এরপরে আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে ব্যবসায়ী মনির হোসেন, অ্যাটর্নি জন কাপুর সহ আরও অনেকেই অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা দেন। ফান্ড রেজিং এ আয়োজনে দ্বিতীয় অংশে নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়। তো এটা ওয়াশিংটন ডিসির ফোবানা এবং এই ডিসিতে এই ফোবানার ফরমেশন হয়েছিল। তো সেই কারণে আমি সকলকে ইনভাইট করেছি এবং আশা করি একটা সুন্দর ফান্ড রেজিং ডিনার আমরা করতে পারবো, কারণ হোস্ট কমিটির হেল্প প্রচণ্ডভাবে দরকার। বেস্ট একটা কনভেনশন হবে আশা করছি, এই কারণে যে কালচারাল কমিটির যে প্রস্তুতি সেটা যেমন ব্যাপক, তেমনি কাব্য জলসা, বইমেলা এবং ইয়ুথ গ্যাদারিং, মানে ইয়ুথ ফোরামের সেমিনার, ওমেন এম্পাওয়ারমেন্টের সেমিনার, এই ধরনের বহু সেমিনার এবং বহু চমক আছে, যেটা আপনারা আসলে দেখতে পাবেন। মূলত এখানে উপস্থিত হয়েছি তন্দুরি কাবাব অ্যান্ড গ্রিলে। এটা আমাদের কাইন্ড অফ মিট অফ গ্রেট প্লাস হলো আমরা ফোবানা লাভার যারা বা ফোবানাকে যারা আর্থিক সহযোগিতা করছে বা করতে চাচ্ছে তাদেরকে নিয়ে আজকে আমাদের একটা ঈদ পরবর্তী বা ঈদ পুনর্মিলন যেটা বলে ওইটা, প্লাস ঈদ পুনর্মিলনী একটা গেট টুগেদার এবং আমাদের আসছে 30th ফোবানা কনভেনশন। আমরা কীভাবে রেডি হচ্ছি আমাদের লোকজনকে জানানো আমাদের এটা দরকার, সেজন্যই আজকে আমরা তাদেরকে কল করেছি যাদেরকে আমরা মনে করছি আমাদের ফোবানার জন্য এবং এই কনভেনশনের জন্য যারা কিনা আমাদের সাথে থাকবেন। আমাদের আসলে উদ্দেশ্য, আমরা কি নিয়ে ফোবানাটাকে নিয়ে এগুচ্ছি, আমাদের আসলে উদ্দেশ্যটা কি, মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের বাংলাদেশের শুদ্ধ কৃষ্টি কালচারকে তাদের কাছে তুলে ধরা, বাংলাদেশকে তাদের কাছে তুলে ধরা। তো এই ক্ষেত্রে আমি আশা করব আমরা এখানে যে কোনো অনুষ্ঠান হলে আমরা সবাইকে হেল্প করি। তো এটা যেহেতু প্রত্যেক বছরই হয় না, প্রতি 5 বছর পর পর ওয়াশিংটন ডিসিতে আসে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, আজ থেকে 38 বছর আগে, দ্যাটস মিন 1987-এ ওয়াশিংটন ডিসিতেই কিন্তু ফোবানার জন্ম। অতএব এটার দায়, এটার সফলতা, এটা যেন ভালোভাবে হয়, এটা আমাদের সকলের উপর বর্তায়। আজকে আমাদের এটা ফান্ড রাইজিং এবং ঈদ শুভেচ্ছা বিনিময় হচ্ছে। 38তম ফোবানা আমাদের চেয়ারম্যান এবং হানিফ ভাই আমাদের প্রধান অতিথি। উনি ওয়াশিংটন
ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আজকে মেন প্রধান অতিথি উনি আমাদের এখানে মেন আকর্ষণ আজকে। এবং এই ফোবানা অত্যন্ত সুন্দর এবং ভালো ফোবানা হবে, বাঙালিদের মিলন মেলা। এই ফোবানা আপনারা আসবেন। ফোবানা বা ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা, যে সংগঠনটির জন্ম হয় 38 বছর আগে 1987 সালে। প্রতি বছর সংগঠনটি 3 দিন ব্যাপী উদযাপন করে তাদের বার্ষিক কনভেনশনের। তারই ধারাবাহিকতায় 38তম ফোবানা কনভেনশন 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া এলাকায়। সাদিয়া ইসলাম, এনআরভিসি নিউজ, যুক্তরাষ্ট্র, ভার্জিনিয়া।